পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য দারুণ সুখবর। অবশেষে সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো কৃষক বন্ধু প্রকল্পে আপনারা ন্যূনতম কত টাকা পাবেন বা সর্বোচ্চ কত টাকা পাবেন। পাশাপাশি প্রধানমন্ত্রীর যে একটা প্রকল্প রয়েছে, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, সেই প্রকল্পটিও এবার পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে। এর জন্য কৃষকদের 1 টাকাও প্রিমিয়াম দিতে হবে না, অথচ ফসল নষ্ট হলে কৃষকরা পেয়ে যাবেন সরকারি হারে ক্ষতিপূরণ। সম্পূর্ণ তথ্য আপনাদের এই ভিডিওতে আমি তুলে ধরব। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। দেখুন এ বিষয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। বিজেপি ক্ষমতায় আসার পর একের পর এক কেন্দ্রীয় প্রকল্প চালু হচ্ছে রাজ্যে। এবার কৃষকদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের চালু করা বাংলা শস্য বীমার জায়গায় আসছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। তবে এক্ষেত্রে কৃষকদের কোনো প্রিমিয়াম দিতে হবে না, রাজ্য সরকারেই প্রিমিয়াম মেটাবে। প্রসঙ্গত, বাংলা শস্য বীমার ক্ষেত্রেও রাজ্যই সম্পূর্ণ প্রিমিয়াম দিত, কিন্তু দেশের যেসব রাজ্যে প্রধানমন্ত্রী ফসল বীমা চালু আছে সেখানে প্রিমিয়াম মেটাতে হয় কৃষকদের। অর্থাৎ গোটা দেশে পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য হতে চলেছে যেখানে কৃষক স্বার্থে প্রিমিয়ামের সম্পূর্ণ টাকা মেটাবে বিজেপি পরিচালিত রাজ্য সরকার। প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো কারণে চাষ বা উৎপাদিত ফসল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যায় ক্ষতিপূরণ বাবদ বীমার টাকা। এর জন্য প্রতিবার নির্দিষ্ট আবেদনপত্র পূরণ করতে হয় কৃষকদের। এতদিন ধরে চলে আসা এই নিয়ম অপরিবর্তিত রাখছে বর্তমান ডবল ইঞ্জিন সরকার। রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল বলেন, আমরা প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু করতে চলেছি। শীঘ্রই বীমা সংস্থাগুলির সঙ্গে বৈঠক হবে। তবে একটা বিষয় আমরা ঠিক করে ফেলেছি, কৃষককে কোনো প্রিমিয়াম দিতে হবে না, তাদের হয়ে ওই টাকা দেবে রাজ্য। এই বীমার সৌজন্য ফি বছর ক্ষতির মুখে পড়া লক্ষ লক্ষ কৃষকের অনেকটা আর্থিক সুরাহা হয়। আগামী মরশুমের জন্য কৃষকরা যাতে দ্রুত বীমার আবেদনপত্র পূরণ করতে পারেন সেই লক্ষ্যে সরকার পদক্ষেপ করবে বলে জানা গিয়েছে। তাই নবান্ন বীমা সংস্থার সঙ্গে চুক্তির প্রক্রিয়া দ্রুত সেরে ফেলতে চাইছে বলে খবর। সমস্ত ফসলের ক্ষেত্রে কি প্রিমিয়ামের টাকা মেটাবে রাজ্য? এই প্রশ্নে কৃষিমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য যত বেশি সম্ভব কৃষককে সাহায্য করা। সে কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হবে। ধান হোক বা আলু, সব ফসলের জন্যই এই সুবিধা প্রদানের ইচ্ছা আছে আমাদের। কতজন কৃষক উপকৃত হবেন এই প্রকল্পের মাধ্যমে? রাজ্যের এক পদস্থ কর্তার কথায়, একজনও কৃষকের ফসল নষ্ট না হোক সেটা আমরা চাই, কিন্তু বাস্তবে তো তা হয় না। কোনো বছর 1 লক্ষ, কোনো বছর তারও বেশি কৃষককে বীমার টাকায় ক্ষতিপূরণ দিতে হয়। এমনও কয়েক বছর গিয়েছে যখন 9 লক্ষ কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে বীমার টাকা। কোনো এলাকায় চাষবাস ক্ষতিগ্রস্ত হলে সরেজমিনে যাচাই করে ক্ষতিপূরণ পাওয়ার বিষয়টি নির্ধারণ করা হয়। এর জন্য স্যাটেলাইট ইমেজের সাহায্যেও নেওয়া হয়। এর পাশাপাশি যারা কেন্দ্রীয় আরেকটি প্রকল্প পিএম কিষাণের সুবিধা পাবেন না তাদের জন্য থাকছে রাজ্যের কৃষক বন্ধু নিউ প্রকল্প। এর মাধ্যমে 1 একরের কম কৃষিজমির মালিক বছরে 4,000 এবং 1 একরের বেশি জমি মালিক বছরে 6,000 টাকা করে পাবেন। তাহলে বুঝতে পারছেন, কৃষক বন্ধু প্রকল্পে আপনার যতটুকুই জমি থাক আপনি ন্যূনতম 4,000 টাকা পাবেন, এবং 1 একরের বেশি যদি আপনার জমি থাকে সেক্ষেত্রে বছরে 6,000 টাকা করে পাবেন।